নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম অদক্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল 12টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা ব্যাংকের অদক্ষ এবং অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্তের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে ব্যাংকের অদক্ষ 2017 থেকে 24 সালের মধ্যে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্তের দাবি জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন এবং বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ নজির আহমেদ। তারা বলেন, ব্যাংকটি পরিবারতন্ত্র ও স্বৈরাচারী ব্যবস্থার শিকার হয়েছে এবং ঘুষের মাধ্যমে অবৈধ নিয়োগ প্রক্রিয়ার কারণে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা দাবি করেন, ফ্যাসিস্ট শাসক কর্তৃক এই ধরনের নিয়োগ করা কর্মকর্তাদের অবিলম্বে বরখাস্ত করতে হবে। মানববন্ধনে ব্যাংকের গ্রাহকরা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ কামাল হোসেন, GM হাবিবুল্লাহ, অধ্যাপক আবুল বাশার, আব্দুল গফফার সহ অন্যান্য গ্রাহক নেতারা তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং ব্যাংকের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। অংশগ্রহণকারীরা বলেছিলেন, ব্যাংকের সঠিক প্রশাসন ও দক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা হলে সাধারণ গ্রাহক এবং প্রতিষ্ঠানের মঙ্গল হবে। মানববন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। শাসক হাসিনা অবৈধ লোকদেরকে নিয়োগ দিয়ে, অযোগ্য লোকদেরকে নিয়োগ দিয়ে, পারিবারিক তন্ত্র লোকদেরকে নিয়োগ দিয়ে ইসলাম ব্যাংকে ধ্বংস করে দিয়েছে। আমরা গ্রাহকরা যে ইসলাম ব্যাংকের সেবা, গ্রাহকদের যেই সহানুভূতি, সেটা থেকে বঞ্চিত হয়েছি। আমরা চাই যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, যারা শেখ হাসিনার ফ্যাসিস্ট ঘুষের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, তাদেরকে আমরা অবিলম্বে এই পুনরায় পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করে ইসলাম ব্যাংকে আবার পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমরা আবেদন করব। না হয় আমাদের আন্দোলন চলবে এবং যে পর্যন্ত ইসলাম ব্যাংকের সেবা, ইসলাম ব্যাংকের ঐতিহ্য যেই পর্যন্ত আমরা ফিরে না পাবো, সেই পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।